প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বেসিক ইলেকট্রিসিটি বইয়ের যার কোড হলো 26711। তো এই বইয়ের আজকে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়ে আছে হলো ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। তো যেখানে প্রথমে আছে বিদ্যুতের অর্থ বা মিনিংস অফ ইলেকট্রিসিটি। তো মিনিংস অফ ইলেকট্রিসিটি বলতে আমরা জানি বিদ্যুতের অর্থ আর কি। তো বিদ্যুতের অর্থ এখানে বিদ্যুৎ যে বিষয়টা সেটা ইলেকট্রন শব্দ বা আম্বার শব্দ হতে এসেছে। তো আম্বার হলো প্রাচীনকালে 640 থেকে 548 খ্রিস্টাব্দে গ্রিক পণ্ডিত থ্যালেস উনি দেখেন যে আম্বার হলো পাইন গাছের শক্ত আঠা। এই আঠাকে যদি রেশমি সুতায় ঘষা হয় তাহলে সেই রেশমি সুতা ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে চুম্বকের মতো। সেখান থেকেই ইলেকট্রিসিটির ধারণার উৎপত্তি। এবং আমরা জানি ইলেকট্রন প্রবাহের হার, এটাই হলো ইলেকট্রিসিটি। তো ইলেকট্রন যেহেতু প্রবাহিত হওয়ার হারকে আমরা ইলেকট্রিসিটি বলি, তো সেই ইলেকট্রন থেকে মূলত ইলেকট্রিসিটি শব্দটার উৎপত্তি। আবার এখানে যে আম্বার শব্দটা আসছে, আম্বার হলো পাইন গাছের শক্ত আঠা। এই আঠা কোনো রেশমি সুতায় ঘষলে সেটা ছোট ছোট কাপড়ের টুকরাকে, এই কাগজের টুকরাকে আকর্ষণ করে। তো সেদিক দিয়েও ইলেকট্রিসিটির উৎপত্তি এভাবেই হয়েছে। তো আমরা জানি যে যে কোনো পদার্থ অণু পরমাণু দ্বারা গঠিত, এবং অণু পরমাণুর মধ্যে থাকে হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবং এই ইলেকট্রনের যদি ঘাটতি হয় তাহলে সেখানে পজিট্রনের সংখ্যা বেশি হয়, আবার ইলেকট্রনের সংখ্যা যদি বেশি হয় তাহলে পজিট্রনের সংখ্যা কম হয়। এবং ইলেকট্রন এক জায়গা থেকে যদি অন্য জায়গায় আদান প্রদান করা যায় তাহলে সেখানে ইলেকট্রনের ঘাটতির কারণে যে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়, এই প্রবাহিত হওয়ার কারণেই ইলেকট্রিসিটির উৎপত্তি হয়। তো আমরা সেখান থেকে ইলেকট্রিসিটির সংজ্ঞা বলতে পারি যে ইলেকট্রিসিটি এমন একটা বস্তু বা এমন একটা জিনিস যেটা আলো, তাপ, চাপ, আবেশের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় এবং অসংখ্য কাজ সে সমাধান করতে সক্ষম হয়। যেমন বিদ্যুৎ দিয়ে আমরা তাপশক্তি, আলোক শক্তি ইত্যাদিতে রূপান্তর করতে পারি। এই ইলেকট্রিসিটি দুই প্রকার, একটা হলো স্থির বিদ্যুৎ আর একটা হলো চলমান বিদ্যুৎ। তো স্থির বিদ্যুৎ বলতে আমরা ওইটাকে বুঝি যে বিদ্যুৎ কোথাও উৎপন্ন হয় এবং এইখানেই শেষ হয়ে যায়, সে আর কোথাও যেতে পারে না। আর চলমান বিদ্যুৎ বলতে যে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পরে সে এক জায়গায় স্থির থাকে না, বরং সে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এই বিদ্যুৎকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো এসি অল্টারনেটিং কারেন্ট আর একটা ডিসি ডাইরেক্ট কারেন্ট। তো এসি কারেন্ট আমরা তাকেই বলবো যেটা সাইন ওয়েভের আকারে চলে এবং সময়ের সাথে যার মান এবং দিক উভয়ের পরিবর্তন হয়, সেটাকে বলবো আমরা এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট। আর ডিসি কারেন্ট বলবো আমরা তাকে, আচ্ছা, এসি কারেন্টের মধ্যে এসি কারেন্ট আমরা জানি 360 ডিগ্রি একটা সাইকেলের মধ্যে কমপ্লিট হয় এবং 0 থেকে 90 ডিগ্রি যার মান সর্বোচ্চ হয়, 80 ডিগ্রিতে 0 হয়, আবার 360 ডিগ্রিতে যে 0 হয়। এভাবেই মূলত এসি কারেন্ট চলাচল করে। ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট, যেটা সময়ের সাথে যার মানের পরিবর্তন হয় কিন্তু দিকের কোনো পরিবর্তন হয় না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 থেকে কারেন্ট রেফারেন্স এক্সিস এবং 5 ভোল্ট, 5 ভোল্টের যদি আমরা ডিসি ভোল্টেজ বিবেচনা করি, যেটা স্থিরভাবে চলমান আছে, যেটা কোনো পরিবর্তন হয় না। তো শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আশা করি বুঝতে পেরেছে সবাই। ধন্যবাদ।